আর মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবার ছিল। যারা ক্ষমতার মসনদ দখল করে মনে করেছে আর কোথাও যেতে হবে না, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, একদম দিল্লি পালিয়েছে, আপনারা দিল্লি পালানোর সময় পাবেন না। ছাত্র জনতা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি ডাক্তার তাসলিম হুসাইন। ডাক্তার তাসলিম হুসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ও সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ও সাথী বন্ধুগণ, আপনারা জানেন গত 6 মাস ধরে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে আমরা আন্দোলন করে আসছি। সরকারের কাছে দাবি জানিয়ে আসছি, সরকারকে আমরা হাতে ধরেছি, সরকারকে আমরা বুঝানোর চেষ্টা করেছি, তাদেরকে আমরা বুঝাইতে না পেরে তারা এই জনগণের উপর ধীরে ধীরে তারা তেল গ্যাসের দাম বৃদ্ধি করতেছে, তারা নিত্যপণ্যের দাম বৃদ্ধি করতেছে, তারা এইভাবে এই জনগণের উপর কালা আমেরিকার ন্যায় এক মহাপর্যক হিসেবে এই জনগণের উপর আবর্তিত হয়েছে এবং গণহত্যাকারীদের বিচার না করে, গণহত্যাকারীদের বিচারের সম্মুখীন না করে তারা এই গণহত্যাকারীদের এই সমাজে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করতেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন যখন আমরা গণভোটের রায় বাস্তবায়ন করতে বলে, এই জনগণের ম্যান্ডেট তাদেরকে ফিরিয়ে দিতে বলে, তারা তা না করে আমাদের সাথে ঠাট্টা মজাক শুরু করেছে। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, মাজাকের দিন ফুরাইয়া গেছে, আর কোনো মজাক চলবে না। এখন থেকে তীব্র আন্দোলন, লড়াই এবং সংগ্রাম চলবে। আজকে 30শে জুলাই, আপনারা জানেন গত 2 বছর আগে ঠিক এই সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার নীল নকশা উপস্থাপন করা হয়। আজকে শেখ হাসিনাকে বলতে চাই, কোথায় তোমার পেটুয়া বাহিনী, কোথায় গুন্ডা লীগ, কোথায় সন্ত্রাসী যুবলীগ? সন্ত্রাসী রাজ্যে দেখো, ফ্যাসিবাদী রাজ্যে দেখো, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা যায় না। ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে ছাত্র শিবিরের এই অগ্রযাত্রা রোগের শব্দ তোমাদের নাই। শেষ কথা বলতে চাই, অনবিলম্বে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, এই জনগণদের অবসান না করা হয়, গণভোটের রায় বাস্তবায়ন না করা হয়, আবার বাংলাদেশের প্রত্যেকটি পথে প্রান্তরে মুক্তির আন্দোলন শুরু হবে। আবার আবু সাইদরা মুক্তি নিয়ে দাঁড়াবে, আবার মুক্তরা আসবে, আবার ওসমান হাদিরা স্লোগান ধরবে, আবার সাদিক কাইয়েমরা গণঅভ্যুত্থানের ডাক দিবে, আবার একটা ঘোষণা হবে, আবার সিকবাতুল্লাহর নেতৃত্বে পথে গণভবন হবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, 24শে জুলাইয়ের বীর সেনানীরা জিন্দাবাদ।